আসসালামু আলাইকুম গাইস, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা খুব ভালো আছেন। সো আজ আমি বানাবো চিকেন মালাই কোপ্তা। চিকেন মালাই কোপ্তা বানানোর জন্য কী কী প্রয়োজন আপনাদের দেখিয়ে দিই। এখানে আমি কিছুটা পরিমাণ চিকেনের সলিড পিস নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি আদা রসুন। আমি এখানে আদা রসুন বাটা দিচ্ছি, আমার কাছে গোটা ছিল না, আপনাদের কাছে গোটা থাকলে গোটা দেবে। এবার এর মধ্যে আমি একটা কাঁচা লঙ্কা দিয়েছি, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দেওয়া হয়ে গেলে মশলার জন্য আমি এখানে গরম মশলা, চিলি ফ্লেক্স, জিরে মরিচ আর লবণ দিয়েছি। দেওয়া হয়ে গেলে এবার এতে দিতে হবে ফ্রেশ ক্রিম। কিছুটা পরিমাণ ফ্রেশ ক্রিম এখানে দিয়েছি। এবার এটাকে ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করা হয়ে গেছে, এর মধ্যে এবার দেব রিফাইন তেল, দিয়ে এটাকে কাবাবের শেপ দিয়ে দেবো। শেপ দেওয়া হয়ে গেলে এটাকে 10 মিনিটের জন্য সাইডে রেখে দেবো। এদিকে আমি কড়াই তেল দিয়েছি, তেলের মধ্যে দালচিনি, এলাচ, লবঙ্গ দিয়েছি, দিয়ে এটাকে লাল করব। দুটি কাঁচা লঙ্কা দিয়েছি, একটা পেঁয়াজ দেওয়ার পরে একটু আদা রসুন দিয়ে এটাকে নাড়াচাড়া করতে হবে। নাড়াচাড়া করার পরে কিছুক্ষণ পর একটু কাজু দিতে হবে। কাজুটা দেওয়া হয়ে গেলে এটাকে আবার নাড়াচাড়া করতে হবে, মানে এটাকে লাল লাল করতে হবে। লাল লাল হয়ে গেলে এটাকে মিক্সিতে ব্লেন্ড করতে হবে। তো আমি এখানে মিক্সিতে নিয়েছি। নেওয়ার পরে এবার এতে দুধ দিতে হবে। তো এখানে আমি পরিমাণ মতন দুধ দিয়েছি। দেওয়া হয়ে গেলে এটাকে ব্লেন্ড করে নেব। এখানে আমাদের ব্লেন্ড হয়ে গেছে। এবারে মশলাটা আমি সাইডে রেখে দেব, গ্রেভির জন্য লাগবে। গ্রেভির জন্য এটাকে সাইডে রেখে দিয়ে এবারে আমি এখানে কড়াই তেল বসিয়েছি। কাবাবগুলো আস্তে আস্তে ছেড়ে দেবো। চুলোটা মিডিয়াম আঁচে রাখবেন। কাবাবগুলো এপিট ওপিট লাল লাল করে ভাজতে হবে। ভাজা হয়ে গেলে ভালো করে ভাজবেন। ভাজা হয়ে গেলে এটাকে তুলে নেবেন। সো এখানে আমার ভাজা হয়ে গেছে। আমি ওই তেলে গ্রেভির জন্য মশলাটা রেখেছিলাম দিয়ে দেবো। দেওয়া হয়ে গেলে এটাকে ভালো করে নাড়াচাড়া করতে হবে। তো আপনারা বাড়িতে বানিয়ে খাবেন, খুব টেস্টি লাগবে দেখবে। সেখানে আমি মশলার জন্য লাগবে জিরা মরিচ, গরম মশলা, লবণ এখানে আমি দিয়েছি। এটাকে আবার নাড়াচাড়া করতে হবে ভালো করে। নাড়াচাড়া করে তেল বেরিয়ে এলে এতে দিতে হবে দই। আমি সাইডে দই ফাটিয়ে রেখেছিলাম, কিছু পরিমাণ দই দিতে হবে। দইটা দেওয়া হয়ে গেছে আমার। এবার এতে আমাকে দুধ দিতে হবে। এখানে আমি দুধ দিয়ে দিলাম। আবার এটাকে নাড়াচাড়া করতে হবে। ফুটে আসলে এর মধ্যে কাবাবগুলো দিয়ে দিতে হবে। এখানে আমি কাবাবগুলো দিয়ে দিলাম। ভালো করে নাড়াচাড়া করার কাবাব হয়ে এসছে। এবারে লাস্টে ফ্রেশ ক্রিম দিয়ে কিছুটা পরিমাণ কস্তুরি মেথি দিয়ে এটাকে নামিয়ে নিতে হবে। 10 মিনিট পর আপনি নামিয়ে খেতে পারেন। গাইস, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট করবে। দেখা হবে নেক্সট ভিডিও। বা